হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হতে পারে। তার সাথে ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির রেজাল্ট 7% না 17% হিসেবে রেজাল্ট দেবে এবং গ্রুপ সিডির কাট অফ কেমন যেতে পারে, এই টপিক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির রেজাল্ট কবে দিতে পারে। তো সম্প্রতি পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা সাম্প্রতিক সাংবাদিক বৈঠকে বলেন যে গ্রুপ সিডির রেজাল্ট পুজোর আগেই প্রকাশিত হবে। তাছাড়া আগেরবার পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে গ্রুপ সিডির রেজাল্ট তৈরি আছে, কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারছে না। কেন? কারণ জানি না, কেউ জানে না কারণ কি। যদি আমার মতে যদি রেজাল্ট তৈরি হয়ে থাকে তাহলে অতি দ্রুত রেজাল্ট প্রকাশিত করুক ডব্লিউবিএসএসসি। আর কতদিন অপেক্ষা করতে হবে চাকরি প্রার্থীদের? এসএলএসটি 11, 12 এবং 9, 10 রেজাল্ট যে সংরক্ষণ নিয়ে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই হিসেবে রেজাল্ট বের করুক ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি। তবু আমাদের রেজাল্ট চাই। তবে শোনা যাচ্ছে যে ওবিসি সংরক্ষণ 7% হিসেবেই রেজাল্ট প্রকাশিত হবে। তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হয়েছে শুধুমাত্র ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে এখানে 7% ওবিসি রিজার্ভেশন নিয়ে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হবে। তো অতএব বোঝাই যাচ্ছে যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির রেজাল্ট 7% হিসেবেই ওবিসি 7% হিসেবেই রেজাল্ট আসবে। কবে শেষ হতে পারে গ্রুপ সিডির নিয়োগ? তোমরা দেখতে পাচ্ছ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পুজোর আগে রেজাল্ট বেরিয়ে যাবে। তো আমরা ধরলাম অক্টোবর মাসে রেজাল্ট অক্টোবর মাসে, তাহলে টাইপিং টেস্ট হবে, পুজো পড়ে যাবে, তারপর তোমাদের টাইপিং টেস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। মোটামুটি ধরে রাখতে পারো টাইপিং টেস্ট ডিসেম্বর। টাইপিং টেস্ট হতে পারে তোমাদের ডিসেম্বর নাগাদ 2026। তাহলে তোমাদের ইন্টারভিউ হবে, মোটামুটি ইন্টারভিউ 2027 চলে যাবে, মোটামুটি জানুয়ারি নাগাদ। এবং সবার শেষে তোমাদের যে কাউন্সিলিং হবে সেটা তোমরা ধরে রাখতে পারো মোটামুটি 2027 ফেব্রুয়ারি মার্চ, এই টাইমের মধ্যে তোমাদের জয়েনিং হতে পারে। এরপর আলোচনা করব কাট অফ কেমন যেতে পারে গ্রুপ সিডির। ইউআর প্রার্থী গ্রুপ সির 53+ নাম্বার থাকলে সে টাইপিং টেস্টের জন্য যেমন প্রস্তুতি নেয়, এবং গ্রুপ ডির 35+ নাম্বার পেলে সে যেমন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেয়। আর যারা আদার্স ক্যাটাগরি আছে তাদের এর থেকে 1-2 নাম্বার করে কম ধরে নিতে পারো।